যদি এরা সত্যি প্রকৃত অর্থে হিন্দু দরদি হতো তাহলে সত্যি কেন বনগাঁ রানাঘাট অঞ্চলে অজস্র মতুয়া হিন্দুর নাম বাদ গেল? যেহেতু বাংলায় ক্ষমতা দখল করতে পারছে না, সাধারণ বৈধ নাগরিকদের ভোটারে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না, কোনো দিন আসবে না, সেটাও খুব ভালো করে জানে। তাই জন্য ওপর থেকে দিল্লির থেকে নির্বাচন কমিশনকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, বাংলায় 1.5 কোটি মানুষের নাম বাদ দাও যারা বৈধ ভোটার, 2002 সালের তালিকায় নাম রয়েছে, তারপরে সে কি করে ডিলিটেড হয়ে যায়? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা নির্বাচন কমিশনের কোনো শুভ লক্ষণ নয়, এর লক্ষণ নয় এই দেশে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে। এর লক্ষ্য হচ্ছে বাংলাটাকে, এতদিন ধরে বাংলা সুস্থ সবল রয়েছে, বাংলা সুন্দরভাবে চলছে, সেটাকে কি করে বিজেপির একটা কারাবাসে আমি পরিণত করবো, কারণ বাংলা ওকে ভোট দেয় না, পুরো বাংলাই রোহিঙ্গাতে ভর্তি। এটাই হচ্ছে বিজেপির মেন কৌশল। এদের প্ল্যান হচ্ছে ঠিক আসামে যেইভাবে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করেছিল, বাংলাতে সেইভাবে 1.5 কোটি মানুষ যারা ওদেরকে ভোট দেয় না সেই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো। গতকালকেই প্রকাশ পেয়েছে যে এসআইআর এর ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং শুভেন্দু অধিকারী বা বিজেপি বলুন এর আগে থেকে বারংবার করে বলে এসেছিল যে না 1 কোটি মানুষের নাম বাদ যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে চিত্র গতকাল আমরা দেখতে পেলাম সেটা বাস্তবায়িত হয়েছে। কীভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এটা তো আমরা প্রথম থেকেই যেটা বলে এসেছি যে বিজেপির একদমই পরিকল্পনা, সম্পূর্ণভাবে বিজেপি যেহেতু বাংলায় ক্ষমতা দখল করতে পারছে না, সাধারণ বৈধ নাগরিকদের ভোটারে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না, কোনো দিন আসবে না, সেটাও খুব ভালো করে জানে। তাই জন্য ওপর থেকে দিল্লির থেকে নির্বাচন কমিশনকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, বাংলায় 1.5 কোটি মানুষের নাম বাদ দাও যারা বৈধ ভোটার, যারা বৈধভাবে ভোট দিয়ে রাজ্যের সরকার নির্বাচন করে, এমপি নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, সমস্ত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের নাম বাদ দাও। তাদের নাম বাদ দেওয়ার জন্যই এই আজকে নির্বাচন কমিশনের এই নির্যাতন কমিশনে পরিণত করা হয়েছে। আজকে এর মেন টার্গেট কিন্তু সত্যি আমাদের পশ্চিমবাংলার মধ্যে সাধারণভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা নয়, এদের টার্গেট হচ্ছে বৈধ নাগরিক যারা এতদিন ধরে বিজেপিকে ভোট দেয়নি, যারা অন্যান্য দলদের ক্ষমতায় এনেছে ভোট দিয়ে, তাদেরকে কিভাবে বেনাগরিক করা যায়, তাদেরকে ডিভোটার করা যায়, তাহলেই বিজেপি নাকি ক্ষমতায় আসবে। কিন্তু এইটা সত্যি হবে না। বাংলার মানুষ এই সমস্ত লড়াই অতীতে করে এসেছে, বাংলার মানুষের রক্তে প্রীতিলতা ওয়াদ্দেদার রয়েছে, বাংলার মানুষের রক্তে ক্ষুদিরাম রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে। এই সমস্ত বিজেপির, আপনি যেসব মানুষের নাম নিলেন সেসব মানুষের নামই তো উচ্চারণ করতে পারে না বিজেপির একাধিক নেতা। হ্যাঁ, ও পারবে না তো, ও তো গুজরাট থেকে এসে বাংলা চালাতে চাইছে, গুজরাট থেকে দিল্লির থেকে এসে বাংলা চালাতে গেলে ও প্রীতিলতার নাম জানবে না, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে রাখলে তো আর রবীন্দ্রনাথ হওয়া যায় না, তার জন্য তো তার ভাবধারা, তার আদর্শ, তার রচনা সমস্ত কিছু জানতে হয়, সেগুলো তো তারা জানে না। দাড়িওয়ালা টুপিওয়ালাদের পছন্দ করে না, ওই তো ওটাই হচ্ছে ওদের সমস্যা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের পছন্দ করবে না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখবে, মানে বাংলাকে দখল করার জন্য, এটাই ওদের মানসিকতা। এবং নির্বাচন কমিশনের দফতর থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই প্রেস কনফারেন্সে বলা হচ্ছে সর্বোচ্চ নির্ভুল তালিকা প্রকাশ করা হয়নি, কিছু হয়তো ভুল থাকতে পারে, তারা নিজেরাই স্বীকার করছেন। না সম্পূর্ণটাই ভুল, কিছু ভুল নয়, ওদের বক্তব্য কিছু ভুল, ওই সম্পূর্ণ ভুলটাকে প্রক্সি করা হচ্ছে কিছু ভুল দিয়ে, কিছু ভুল নয়, সম্পূর্ণ ভুল। আমরা আজকে দেখেছি যেই মানুষটি 2024 নির্বাচন অংশগ্রহণ করেছে, তার বৈধ ভোটার কার্ড রয়েছে, তার মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, তার বাবা মা এখানকার নাগরিক, তার বাবার ভোটার কার্ড রয়েছে, তার বাবার আধার কার্ড রয়েছে, তার বাবা এখানকার নাগরিক, 2002 সালের তালিকায় নাম রয়েছে, তারপরে সে কি করে ডিলিটেড হয়ে যায়? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা নির্বাচন কমিশনের কোনো শুভ লক্ষণ নয়, এর লক্ষণ নয় এই দেশে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে। এর লক্ষ্য হচ্ছে বাংলাটাকে, এতদিন ধরে বাংলা সুস্থ সবল রয়েছে, বাংলা সুন্দরভাবে চলছে, সেটাকে কি করে বিজেপির একটা কারাবাসে আমি পরিণত করব, বিজেপিকে এখানে ক্ষমতায় আনবো এবং তারপর বাংলার যত সুন্দর সম্পত্তি আমাদের রয়েছে, যত আমাদের সম্পদ আমরা এতদিন ধরে বাঙালিরা অর্জন করেছি, সেগুলোকে লুটেপুটে খাবো, গুজরাট থেকে এসে এখানে লুটেপুটে খাওয়াবে। এবং আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি গতকালকের পর থেকে মালদা মুর্শিদাবাদে একাধিক মানুষের নাম বাদ গেছে, বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে কি কোনোভাবে এই 2026 নির্বাচনে ভোট কাটার প্রক্রিয়া করছেন বিজেপি? একদম শুভেন্দু অধিকারী তো, আমি তো নিজে দেখেছি, শুভেন্দু অধিকারী তো নিজে বলেছেন যে এখানে 1 থেকে 1.5 কোটি, কখনো বা বলে হচ্ছে 2 কোটির কাছাকাছি রোহিঙ্গার নাম বাদ যাবে। আজকে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন তো, এই মানুষগুলোই তো, আপনি তো যখন 2020 সাল অবধি এখানে অন্য দলে ছিলেন, তৃণমূলে ছিলেন, এই মানুষ, আপনি তো মালদার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদের অবজারভার ছিলেন, এই মানুষগুলোই তো আপনাকে নেতা বানিয়েছিল। আজকে সেই মানুষগুলোকে আপনি রোহিঙ্গা বলে দিচ্ছেন। আপনি কি এথিক্স নিয়ে পলিটিক্স করেন, কি এথিক্স নিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন? আপনি মানুষের ভালো করতে, সমাজসেবা করতে রাজনীতিতে আসেননি, আপনি মানুষের ক্ষতি করতে এসেছেন। ইউ আর দ্য ডেভিল ইন বেঙ্গল।
আরেকটি বিষয়ে প্রশ্ন করবো যে বারংবার করে রোহিঙ্গাতে কথা আসছে, রোহিঙ্গা সত্যি কি বার হয়েছে বা তাদেরকে নাম বাদ দিয়েছে? কালকে তো আমি দেখছিলাম নির্বাচন কমিশনের যিনি সিইও পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়াল, তাকে একজন সাংবাদিক প্রশ্নও করছেন রোহিঙ্গা কতটা বাদ? রোহিঙ্গা কতটা বাদ গেল। তিনি বলছেন এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব নয়। কেন দায়িত্ব নয়? তোমার দলের নেতা, তোমার বিজেপির নেতা বলছে এখানে 1-1.5 কোটি নাকি রোহিঙ্গা ঢুকে বসে রয়েছে, অথচ যখন তুমি বার করছো একটা রোহিঙ্গার নাম দেখাচ্ছ না, দেখাচ্ছ হয় মৃত, নয় বলছে বাবার সাথে মিসম্যাপ আর আনম্যাপড, এইসব বলছো। তুমি রোহিঙ্গা তো করতে পারছো না। এদের প্ল্যান হচ্ছে ঠিক আসামে যেইভাবে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করেছিল, বাংলাতে সেইভাবে 1.5 কোটি মানুষ যারা ওদেরকে ভোট দেয় না, সেই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো। কোথাও না কোথাও গিয়ে আমি মানুষের কাছে, বাংলার মানুষের কাছে অ্যাপিল করব, হাতজোড় করে অনুরোধ করব, এদের এই হিন্দু মুসলিম খেলায় পা দেবেন। আজকে আপনি দেখবেন বনগাঁ, রানাঘাট, আজকে আপনি একটা কথা বলুন, যদি এরা সত্যি প্রকৃত অর্থে হিন্দু দরদি হতো, তাহলে সত্যি কেন বনগাঁ, রানাঘাট অঞ্চলে অজস্র মতুয়া হিন্দুর নাম বাদ গেল? তারা তো হিন্দু ভোটার, ওরা তো বলছে ওরা মুসলিমদের শত্রু, তাহলে মুসলিমদের শত্রু হলে হিন্দু ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন? এটা তো আমাদের আজকে প্রশ্ন। আজকে আমি জাতীয় বাংলা সম্মেলন করি, আমার সংগঠনের একটি ছেলে হিমাদ্রি বটব্যাল, সেই হিন্দু, সেই তার বাবা হিন্দু, তার 14 পুরুষ এখানে থাকে, কোনো বাংলাদেশ এপার বাংলা ওপার বাংলার কোনো গল্প নেই। কোনোভাবে নির্বাচন কমিশন রোহিঙ্গা ভাবছে? সেটা ওরা বলতে পারবে। ও যদি এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে রোহিঙ্গা খুঁজ দেবে, ওকে সব, আমাকেও রোহিঙ্গা বলে দেবে, তোমাকেও রোহিঙ্গা বলে দেবে, গোটা বাংলায় সব লোকই রোহিঙ্গা হয়ে যাবে। কি বিজেপির কাছে সবাই রোহিঙ্গা? সবাই রোহিঙ্গা, কারণ বাংলা ওকে ভোট দেয় না, পুরো বাংলাই রোহিঙ্গাতে ভর্তি। এটাই হচ্ছে বিজেপির মেন কৌশল। আরেকটা কথা, বিজেপি নেতামন্ত্রীরা বারংবার করে বলে থাকেন যে 200 পার করবে, তাহলে যে প্রক্রিয়া শুরু হয়েছে বা এসআইআর ফলে যেরকম চূড়ান্ত তালিকা বার হয়েছে, তাতে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে 2026-এ এবার 200 পার করতে পারে বিজেপি, যেভাবে মানুষের নাম বাদ যাচ্ছে? স্যার না 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 না, এই দেখুন, ভোটটা তো সম্পূর্ণ অঙ্কের খেলা। সেই অঙ্কে বিজেপির 200 পার কেন, বিজেপি 50ও পার করতে পারবে না। আর বাংলার মানুষ এই বলছি এত মানুষের নাম বাদ গেলে 50 পার করতে পারবে না? না না, তাও আমি তাও বলছি পারবে না। ওর এই জিনিস সফল হবে না। ও তো এটা ইন্টেনশনালি করেছে। বাংলার মানুষ অঙ্ক পাল্টাতে জানে। অতীতেও ও বলেছিল আপকিবার 400 পার, সেটা আপনারা দেখেছেন 239-38-এ গিয়ে থমকে গেছে, আবারও থমকে যাবে। বাংলার মানুষ এই জিনিসের উত্তর ভোটের ময়দানে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে।